করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে তো ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের অন্তিম পর্বে আমরা অন্তিম অধ্যায়ের সেই ভগবানের সৃষ্টি সম্বন্ধে আলোচনা। ভগবান কিভাবে এই জগৎ সৃষ্টি করলেন, অর্থাৎ 10টি তত্ত্বের প্রথম তত্ত্ব কিভাবে ভগবান 16টি উপাদান সৃষ্টি করলেন, তারপরে ধীরে ধীরে বিরাট রূপের মাধ্যমে এই জগতে জীব সৃষ্টি করলেন। গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম বিরাট পুরুষের কিভাবে এই জগতে তার প্রকাশ। তো আজকে আলোচনা করছে জীবের অন্যান্য ইন্দ্রিয়গুলি কিভাবে প্রকাশিত হলো। অন্যান্য ইন্দ্রিয়, মুখ, তালু, স্পর্শেন্দ্রিয়, বিভিন্ন ইন্দ্রিয়ের প্রকাশ। শ্লোক নাম্বার 18। মুখতত্তালু নির্ভিন্যম জিহ্বা তত্রোপজায়তে ততো নানারসযজ্ঞে জিহ্বায়া জহধিগম্যতে। মুখতত্তালু নির্ভিন্যম জিহ্বা তত্রোপজায়তে ততো নানারসযজ্ঞে জিহ্বায়া জহধিগম্যতে। এখানে বলা হচ্ছে, গত ক্লাসকে শুনেছিলাম কিভাবে আমাদের ক্ষুধা তৃষ্ণার উদ্রেক হয়। আজকে আলোচনা আছে মুখ থেকে তালু প্রকট হয়, তারপর জিহ্বা উৎপন্ন হয়, তারপর বিভিন্ন প্রকার স্বাদের উৎপত্তি হয় যাতে জিহ্বা তাদের স্বাদ আস্বাদন করতে পারে। জিহ্বার স্বাদ কিভাবে ধীরে ধীরে ভগবানের সেই 3 শক্তি কিভাবে স্বাদের 3 শক্তি, আদি দৈব, আদি আধ্যাত্ম, আদি দৈবিক, আদি ভৌতিক, এই 3টি শক্তি কিভাবে এই বিরাট রূপের মাধ্যমে জগতের সৃষ্টি হলো।
যখন এর আগের ক্লাসে আমরা শুনেছি ভগবান যোগনিদ্রা থেকে যখন উত্থিত হলেন, তার ইচ্ছা শক্তির মাধ্যমে এই জগৎ প্রকট করার ইচ্ছা, তারপরে জীব প্রকট করলেন এবং জীবের প্রকটিত হওয়ার পরে জীবের বিভিন্ন ইন্দ্রিয়গুলি কিভাবে প্রকটিত হচ্ছে ক্রমিক, প্রভুপাদ তাৎপর্য লিখছেন, ক্রমিক বিকাশের প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী দেবতাদের তত্ত্ব বিশ্লেষণ করে বরুণ হচ্ছেন সমস্ত আস্বাদ্য রসের নিয়ন্ত্রণকারী দেবতা। তাই মুখ জিহ্বার আশ্রয়স্থল এবং জিহ্বা বিভিন্ন রসের আশ্রয়স্থল, আর নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছেন বরুণদেব। বিরাট রূপ মানে ভগবানের এই সৃষ্টি বিভিন্ন দেবতাদের সমষ্টি, যে একটা সুন্দর বিকাশ ভগবানের, সেটাকে বলে ভগবানের বিরাট রূপ। এক এক দেবতা আমাদের দেহের বিভিন্ন অংশকে পরিচালনা করছেন, এক এক দেবতা। এখানে বলছেন যে আমাদের বরুণ দেব, তিনি হচ্ছেন স্বাদের ইনচার্জ। স্বাদ, আমরা যে টেস্ট রস আস্বাদন করি তার ইনচার্জ। তো প্রথমে 17 নম্বর শ্লোকে যে ভগবান যোগনিদ্রায় থেকে উত্থিত হলেন, প্রাণ শক্তির সঞ্চার হলো, তখন ক্ষুধা তৃষ্ণার উদ্রেক হলো, আর সেই ক্ষুধা তৃষ্ণা আস্বাদন করার জন্য জিহ্বার উৎপন্ন হলো। এই জিহ্বা সম্বন্ধে বলছেন, বিবক্ষ মুখত ভুম্না বন্যী বাগ্যাহৃতম তয়ো জলে চৈতস্য সুচিরম নিরোধ সমজায়ত। বিবক্ষর্মুখত ভুম্না বন্যী বাগ্যাহৃতম তয়ো জলে চৈতস্য সুচিরম নিরোধ সমজায়ত। পরমেশ্বর ভগবান যখন কথা বলতে ইচ্ছা করছিলেন, তখন তার মুখ থেকে বাঘ ইন্দ্রিয় এবং অধিষ্ঠাত্রী দেবতা অগ্নি প্রকাশিত হলেন। পরে তিনি জলে শয়ন করেছিলেন, তার ক্রিয়া নিরুদ্ধ হয়েছিল। তো জিহ্বার দুটো কাজ, একটা হচ্ছে কথা বলা, আর একটা হচ্ছে স্বাদ আস্বাদন করা। তো জিহ্বা উৎপন্ন হলো, এবার জিহ্বা দিয়ে কথা বলা। যখন ভগবান চাইবেন তখন আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, তো কথা বলাটাও ভগবানের উপরে নির্ভরশীল। ক্ষুধা তৃষ্ণা, রস আস্বাদন, কথা ভগবানের উপরে নির্ভরশীল। তো সুন্দর তাৎপর্য লিখেছেন, প্রতিটি শব্দের উপর ব্যাখ্যা করে। বলছে বিবক্ষ মুখত ভুম্ন। ভুম্ন মানে পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান যখন ইচ্ছা প্রকাশ করেন তখন আমরা কথা বলতে পারি। আমরা তো জন্মগ্রহণ করে কথা বলতে পারি না, ধীরে ধীরে কথা বলতে শিখি। আবার অনেকে জন্ম থেকেই কথা বলতে পারে না, আবার কেউ কথা বললেও রোগ ব্যাধিতে তার কথা বলা বন্ধ হয়ে যায়। এসব ভগবানের ইচ্ছা। প্রভুপাদ বলছেন
বিভিন্ন ইন্দ্রিয়ের ক্রমিক বিকাশের বৈশিষ্ট্য অধিষ্ঠাত্রী দেবতাদের তত্ত্বের মাধ্যমে প্রতিপাদিত হয়। তাই বুঝতে হবে যে সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ পরমেশ্বর ভগবানের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা শাস্ত্রের কথা। আমরা তো এমনি বলি ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটু পাতা নড়ে না, শাস্ত্রেও বলছে। এই অংশে ভগবানের ইচ্ছা ব্যতিরেকে কোনো কিছু ঘটে না। এই ইন্দ্রিয়গুলি এক প্রকার বদ্ধজীবকে স্বাধীনভাবে আচরণ করার অনুমতি দেওয়ার মতো, যাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান কর্তৃক নিযুক্ত অধিষ্ঠাত্রী দেবতাদের নিয়ন্ত্রণে সেগুলি যথাযথভাবে ব্যবহার করা। যারা সেই নিয়ম ভঙ্গ করে তাদের নিম্ন স্তরের জীবনে অধঃপতিত হয়ে দণ্ডভোগ করতে দেওয়া হয়। বলছেন এই যে আমাদের ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটি ইন্দ্রিয় ভগবানের ইচ্ছায় কার্যকরী হয়। ভগবানের ইচ্ছায় দেবতার বিভিন্ন দেবতা সেগুলি কার্যশীল করে তোলেন। এখন সেই ভগবানের দেওয়া বস্তু ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। যদি না করি, বলে না মনুষ্য আকার দেখিলে কি হয়, করহ ভূতের কাম। আমাদের দেখতে মনুষ্যের মতো, কিন্তু যদি আমাদের কার্যকলাপ শুদ্ধ না হয়, পবিত্র না হয়, তাহলে আমাদের অপবিত্র যোনিতে জন্মগ্রহণ করতে হবে, পশু যোনি। নিম্ন স্তরের জনিতে অধঃপতিত হতে হয়। দৃষ্টান্ত স্বরূপ জিহ্বা, তার অধিষ্ঠাত্রী দেবতা বরুণের বিবেচনা করা যায়। জিহ্বা আহারের জন্য মানুষ, পশু, পক্ষী সকলেই বিভিন্ন প্রকার আস্বাদন রয়েছে, কেননা তাদের ভিন্ন ভিন্ন অনুমোদন দেওয়া হয়েছে। মানুষের স্বাদ একটি, শুকরের স্বাদ এক প্রকার নয়। মানুষের স্বাদ আর শুকরের স্বাদ এক প্রকার নয়। বিভিন্ন প্রকার জীবাত্মা, এই জিহ্বা বিভিন্ন প্রকার জীবাত্মা যখন প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন প্রকার স্বাদ আস্বাদনের প্রবণতা বিকশিত হয়, তখন নিয়ন্ত্রণকারী দেবতারা বিশেষ প্রকারের শরীর প্রদান করেন। আমাদের কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, এ শাস্ত্রে নির্ধারিত রয়েছে। নিজেদের মতো আমরা খেয়াল খুশি মতো নিজেরা আমাদের আইন বানাতে পারি না। যেরকম আমরা স্কুল কলেজে পড়েছি, তৃণভোজী প্রাণী, মাংসাশী প্রাণী রয়েছে। মাংসাশী প্রাণী সে তৃণ খায় না, আবার তৃণভোজী প্রাণী সে মাংস খায় না। এরকম শ্রেণী বিভাগ রয়েছে। কিন্তু যখন মানুষের কথা আসছে, মানুষ সর্বভোগ প্রাণী, এটা নিজেদের বানানো। মানুষের আহারের বিচার রয়েছে। আমরা যখন প্রসাদ গ্রহণ করি, এই জিহ্বার কথাটাকেই তুলে ধরি। কিন্তু শরীর বিদ্যাজাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জিভে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা, এই জিহ্বাবতী। জিহ্বার কি বিশেষ বৈশিষ্ট্য? কি? লোভময় সুদূরমতি। এই জিহ্বার বেগের তাড়নায় আমরা লোভ থেকে পাপ, পাপ থেকে মৃত্যু। জিহ্বা। কিন্তু কৃষ্ণ বড় দয়াময়, ভগবান কৃষ্ণ অত্যন্ত দয়াময়। কিভাবে? করিবারে জিহ্বা, এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য
সপ্রসাদ অন্ন দিলা হয়, প্রসাদ দিয়েছে, প্রসাদ ভগবানের প্রসাদ। বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্তা শুদ্ধ, সত্তা শুদ্ধি ধ্রুবা স্মৃতি, স্মৃতি লব্ধে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষ। আহার শুদ্ধ হওয়া চাই। আহার আহার শুদ্ধ হলে সত্তা বা ব্রেন শুদ্ধ হবে, চিন্তা ভাবনা শুদ্ধ হবে। সেই জন্য আহারের বিচার্য রয়েছে। এখানে বলছেন একজন শূকরের আহার মানুষের আহার সমান নয়। যেমন কোনো মানুষ যদি শূকরের মতো স্বাদ আস্বাদন গ্রহণের প্রবণতা অর্জন করে, কোনো রকম বাদ বিচার না করে সব কিছু খেতে শুরু করে, তখন নিয়ন্ত্রণকারী দেবতা তাকে পরবর্তী জীবনে একটি শূকর লাভ করার অনুমতি দেন। ভগবান অত্যন্ত কৃপালু। নিত্য নিত্যানাম চেতন চেতনানাম এক বহুনাম যো বিদধাতি কামান, এক বহুনাম যো বিদধাতি কামান। ভগবান এক, কিন্তু এক হয়েও সকলের হৃদয়ে অবস্থান করছে। অর্থাৎ আমার মনের বাসনা, মনের চাহিদা ভগবান হৃদয় থেকে জানছেন। তাই সেই সমস্ত মনের বাসনা পূরণ করার জন্য, যে তুমি মানুষ সব খেতে পারো না, তাই শূকর হয়ে যাও, তোমার কোনো বাদ বিচার থাকবে না। আমাদের বলা হয় যাদৃশী যাদৃশী ভাবনা সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেরকম ভাবনা তার সিদ্ধি লাভটা সেরকম হবে। যাদৃশী যাদৃশী ভাবনা। তাই আপনাকে আমার ভাবনা শুদ্ধ করার জন্য অভ্যাস করতে হবে, অনেক সংযম, অনেক তপস্যা, অনেক অনুশীলন। গীতায় ভগবান বলছেন অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহণতে। নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্য আচরণের মাধ্যমে তুমি নিজেকে পরিবর্তন করতে পারো। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহণতে। অভ্যাস এবং বৈরাগ্য। ষড় গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামী। তিনি একটা ছোট্ট পাতলা বই লিখেছেন যার নাম হচ্ছে উপদেশ অমৃত, উপদেশামৃত। অমৃতের মতো উপদেশ। প্রত্যেক ভক্তের জন্য বইটি অত্যন্ত বাঞ্ছনীয়। পাতলা বই, উপদেশামৃত। 6 বেগ দমি 6 দোষ সদি 6 গুণ দেহদাসে 6 সৎসঙ্গ দেহ এ আমায় বসেছি সঙ্গের আসে। 6টা বেগ দমন করতে হবে ভক্তি করতে গেলে। 6টা বেগ। তার প্রথম বেগ হচ্ছে বাচ বেগম। এই জিহ্বার তাড়নায় প্রচুর কথা বলতে থাকি, প্রচুর। এই রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সাধারণ মানুষ সবাই প্রচুর কথা বলে, প্রচুর। জিভা বেগম, বাচ বেগম, জিভা বেগম, উদর উপস্থ বেগম। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ। বাক্যের বেগ, জিহ্বাকে সংযত রাখতে বাক্যের বেগ। ক্রোধের বেগ, মনের বেগ। তারপর হচ্ছে উদর উপস্থ বেগ। জিহ্বা, উদর, উপস্থ মানে যৌন সঙ্গের বেগ।
তো ওখানে বর্ণনা করা আছে জিহ্বা, উদর মানে পেট, জিহ্বার লড়াশয় খাওয়া দাওয়া আর যৌন শক্তির বাসনা। তাই জিহ্বাকে যদি রেগুলেট করা হয়, কন্ট্রোল করা হয়, উদর ঠিক থাকবে আর যৌন বাসনাও ধীরে ধীরে কমবে। জিহ্বা বেগম উদর উপস্থ বেগম। তাই এখানে বলছেন ভগবান অত্যন্ত কৃপালু, যার যেরকম বাসনা ভগবান পূরণ করেন। জৈসি করনি ऐसी ফল, যেমন কর্ম তেমন ফল। আমাদের বৈজ্ঞানিকরাও স্বীকার করেছেন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। আমি যেরকম খাদ্যাভ্যাস করব, যেরকম আমি মন মানসিকতা গড়ে তুলব, নেক্সট লাইফ পরবর্তী জীবনটা সেরকম। আমি একদিনও আমিষ না খেয়ে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি মাংসাশী পশু হয়ে যাও, তোমাকে আর কিনে খেতে হবে না, কিনে এনে রান্না করে না, একদম ধরবে খাবে। এখানে বলছেন শূকর সব কিছু খায়, এমনকি বিষটাও খায়। কোনো মানুষ যদি এই প্রকার বাছ বিচারহীন স্বাদ অর্জন করে, তাহলে পরবর্তী জীবনে শূকরের মতো নিকৃষ্ট জীবন লাভ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই প্রকার জীবনও ভগবানের করুণার প্রকাশ। কেননা বদ্ধজীব এই প্রকার শরীর কামনা করে যাতে সে পূর্ণরূপে বিশেষ ধরনের স্বাদ আস্বাদন করতে পারে। কোনো মানুষ যদি একটি শূকরের শরীর প্রাপ্ত হয়, তাকে তার বাসনা চরিতার্থ সুযোগ দিয়েছে। মৃত্যুর পর পরবর্তী দেহ উন্নতর নিয়ন্ত্রণের মাধ্যমে প্রদত্ত হয়, অন্ধভাবে নয়। মানুষকে তাই পরবর্তী জীবনে শরীর লাভের কথা চিন্তা করে সব সময় সতর্ক থাকতে হবে। বিচার বিবেচনা শূন্য, দায়িত্ব জ্ঞানহীন জীবন অত্যন্ত বিপজ্জনক। সমস্ত শাস্ত্রে সে কথা ঘোষণা করা হয়েছে। তো আমাদের অনেকে বলে মানুষ পরবর্তী জীবনে মানুষই হবে। তারা বিভিন্ন প্রকার ফিলোসফি, তর্ক উপস্থাপন করে। আরে কুমড়ো বীজ থেকে কুমড়া হবে, বেগুন বীজ থেকে বেগুন হবে, তো মানুষ থেকে মানুষ হবে। কিন্তু আমাদের সিদ্ধান্ত, আমাদের লজিক তো কাজ করবে না। ভগবদ্গীতা 16 অধ্যায়ে বলছেন তান্নহম দিশত কুড়ান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্র অশুভান লোকান। ক্ষিপামি অজস্র অশুভান লোকান। এই জীবনে তুমি কাউকে মানতে পারো না মানতে পারো, ওই সব শাস্ত্র আমি মানি না। মানুষকে সুযোগ দেওয়া হয়েছে, সে স্বাধীনতা মানতে পারে, অপব্যবহার করতে পারে। মানুষের জন্য আইন, মানুষের জন্য শাস্ত্র, পশুর জন্য শাস্ত্র নয়। কিন্তু একটা পশু, তার জন্য সরকারি আইন নয়। কিন্তু যেরকম রাস্তায় পথ চলতে গেলে আইন মেনে চলতে হয়, আমাদের দেশের নিয়ম হচ্ছে বাঁ দিকে রেখে গাড়ি চালান। একটা গাড়ি যদি ডান দিকে চলে যায় বা ডান দিক ধরে চলে, তার ফাইন হয়ে যাবে। কিন্তু একটা কুকুর বা পশু যদি চলে, তার ফাইন হবে না, কেননা সে ওই আইনের আয়ত্তায় নয়। পশুদের জীবন প্রকৃতির নিয়মের দ্বারা পরিচালিত হয়। রাস্তায় চৌমাথা বা তেমাথার মোড়ে বিভিন্ন শহরে
লাইট পোস্টের ব্যবস্থা থাকে, সিগন্যাল, লাল, নীল, হলুদ। লাল মানে স্টপ, যাবে না, আর হলুদ মানে যাওয়ার জন্য রেডি হও, রেডি টু গো, আর গ্রিন মানে চলো। কিন্তু এই লাইটের দিকে না তাকিয়ে যদি একটা কুকুর বা একটা গরু বা একটা বিড়াল চলে যায়, পুলিশ তাকে ফাইন দেবে না। কিন্তু মানুষ বা যদি যানবাহন নিয়ে চলে তা ফাইন হয়ে যাবে। কেন? আইনটা মানুষের জন্য। যেরকম পশুরা সারা জীবন উলঙ্গ থাকে, পুরুষ, স্ত্রী, পশু উলঙ্গ থাকে, কিন্তু তাদের ভিতরে যৌন উদ্রেক হয় না, কিন্তু প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু মানুষ এত নিজেকে লজ্জা সংবরণ করে কাপড় চোপড় পরিধান করলেও যৌন বেগের দ্বারা তাড়িত। কিন্তু যৌন বেগকে সংযত করতে হবে শাস্ত্র দ্বারা। শাস্ত্রে কিভাবে যৌন বেগ উপভোগ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তো যাই হোক, এই 7 এই শ্লোকে বলা হলো 7, আমার 7 বরুণ দেবের বা ভগবানের কৃপায় আমি 7 আস্বাদন করার শক্তি লাভ করি। তো যেহেতু ভগবানের কৃপায় আমার 7 আস্বাদন হয়, তাই কেবল ভগবানের সেবায় জিহ্বাকে লাগানো উচিত। জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদে 7, আর জিহ্বা দিয়ে ভগবানের নাম কীর্তন করতে পারি। এই জিহ্বা দিয়ে যদি অখাদ্য কুখাদ্য খাই আর অকথা কুকথা বলি, তাহলে অধঃপতন নিশ্চিত। আর অধঃপতন হলেও আমি যে জনিতে থাকবো, এখানে বলছেন শুকর যদি আমার কাছে শুকরকে দেখে নোংরা লাগছে, কি নোংরা, ড্রেনে পড়ে থাকে, কর্দমায় পড়ে থাকে, আর ওইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে খায়, পায়খানা খায়, আমার কাছে দেখে ঘৃণা লাগতে পারে, কিন্তু তার সেই জীবনে অত্যন্ত আস্বাদনীয়। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই শুকরের কাহিনী তুলে ধরেছেন। একবার কি হয়েছে, স্বর্গের রাজা ইন্দ্র, তার গুরুদেব হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি একবার স্বর্গরাজ ইন্দ্রের দরবারে এসেছিলেন শিষ্যকে কিছু উপদেশ প্রদান করার জন্য। কিন্তু স্বর্গরাজ ইন্দ্র এত আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন, ওখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গুরুদেবের আগমনকে তিনি অভ্যর্থনা বা পূজা করার প্রয়োজন বলে মনে করেন। তাতে গুরুচরণে অপরাধ হয় এবং গুরুদেব বৃহস্পতি তাকে অভিশাপ দেন, ইন্দ্রপরায়ণ, ইন্দ্রতৃপ্তিপরায়ণ, হে ইন্দ্র, তুমি শুকরজনী লাভ করো। আর সেই ইন্দ্রের, বৃহস্পতির অভিশাপে ইন্দ্র পৃথিবীতে এসে শুকরজনী লাভ করলো এবং শুকররূপী ইন্দ্রিয় শুকরীর সহিত ইতস্তত ভ্রমণ করলো, তার কয়টা বাচ্চাও হয়েছিল। এখন ইন্দ্রিয় স্বর্গে ইন্দ্রপদ খালি, ইন্দ্র নেই। তো ব্রহ্মা চিন্তা করলেন আমি যাই ইন্দ্রকে ফেরত নিয়ে আসি। তো ব্রহ্মা একদিন আকাশ মার্গ পথে সেই শুকররূপী ইন্দ্রের কাছে এসে পৌঁছালেন এবং ইন্দ্রের অত্যন্ত দুঃখ দেখে, যে স্বর্গের রাজা সে এখন ড্রেনে কর্দমায় পড়ে আছে, তার অত্যন্ত দুঃখক্রান্ত অবস্থা দেখে ব্রহ্মা বলছেন, আরে ইন্দ্র,
তুমি স্বর্গরাজ্যের রাজা, রাজ অধিকারী, তুমি অমরাবতী সেই অমৃত ভোজন পরিত্যাগ করে এখানে বিষ্ঠা ভোজন করছো কেন? কি এমন স্বাদ পেয়েছ? আর ব্রহ্মার এই লেকচার শুনে শূকর তাড়া করেছে, হ্যাঁ কি বলছো, আমি এখানে ভালোই আছি, জানো আমার কি সুযোগ সুবিধা এখানে। একদম সপরিবারে ধাওয়া করেছে ব্রহ্মার, এবং শূকরের সেই দাঁত দ্বারা ব্রহ্মাকে ধ্বংসন করার চেষ্টা করল। তথাপি ব্রহ্মা চেষ্টা করলেন, চেষ্টা করতে ছাড়লেন না। যেহেতু ইন্দ্রিয়ের যাতে মঙ্গল হয়, তিনি পুনঃ পুনঃ ইন্দ্রিয়ের নানা প্রকার মঙ্গল বিধান করার চেষ্টা করলেন এবং প্রকৃত জিনিসটা তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু ব্রহ্মা যতই শূকরের মঙ্গল বিধান করার চেষ্টা করুক, শূকর ততই ব্রহ্মাকে তার শত্রু বলে মনে করল। যে কে আমার ভোগে বাধা দিচ্ছে, হ্যাঁ বুদ্ধি শুদ্ধি আছে, এর ভিতরে কত কত কিছু আনন্দ রয়েছে, মাছ মাংস খাবো না, মদ খাবো না, এটা হয় নাকি? কিরকম জীবন? একদম এই শূকর সেই ইন্দ্রিয় সাক্ষাৎ সে কোনো মতেই বুঝতে চাইল না। আমি ঠিক আছি, তোমার কাছে বেশি জ্ঞান দিতে হবে না। কিন্তু ব্রহ্মা তো জানেন তার পরিস্থিতি কেমন, তাই চিন্তা করলেন এই এই দেহ গেহ আসক্তি হচ্ছে শূকরের মূল কারণ। এই আসক্তি কোনো মতে ত্যাগ করতে পারছে না, আর যতদিন জড়া আসক্তি থাকবে ততদিন এই উপদেশ কানে প্রবেশ করবে না। যেভাবে হোক আমি এই শূকরের মঙ্গল বিধান করব, এই মনে করে ব্রহ্মা কি করলেন, তার শাবকগুলিকে মেরে দিলেন, বাচ্চাগুলিকে। সে তো আরো রেগে গেল। তারপরে তার স্ত্রীকে মেরে দিলেন। তখন সে একদম নিঃস্ব হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার দেখছে, আমার আর কেউ নেই, সব আত্মীয় স্বজন বিনষ্ট হয়ে গেছে, এখন আমার কি করা উচিত? তখন ব্রহ্মাচরণে পড়েছে। ব্রহ্মা বললেন, আরে হে, তুমি তো এখানকার বাসিন্দা না, তুমি বোঝার চেষ্টা করো তো। আচ্ছা বলুন আমার কি করা উচিত? ইতিপূর্বে আপনি আমাকে স্বর্গ গমনের কথা বলেছেন, কিন্তু স্বর্গে কি এই প্রকার উপাদেয় বিষ্ঠা পাওয়া যাবে? জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, ব্রহ্মা হাসছেন, আরে তুমি অমরাবতীতে অমৃত ভোগ করার লোক, তুমি সাপগ্রস্ত হয়ে তুমি স্বর্গ থেকে পতিত হয়েছ। তুমি যদি তোমার স্বরূপে অধিষ্ঠিত হও, তাহলে এটা তোমার এই স্বাদকে তুমি ভুলতে পারবে। ধীরে 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 ব্রহ্মার বাক্যে সে স্থির নিশ্চিত হয়ে ধীরে ধীরে বুঝতে পারলেন, এবং ব্রহ্মা তাকে নিজে স্বর্গলোকে নিয়ে গেলেন। এটা শাস্ত্রের এই দৃষ্টান্ত দিয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে আমাদেরও এই শূকরের মতো খাওয়া দাওয়াটা এত টেস্ট লেগে গেছে, আমরা মনে করছি যে না এই নিরামিষ খাওয়াটা একটা কেমন কেমন না, এই নিরামিষ খেয়ে কি থাকা যায় নাকি? নিরামিষ খেলে দুর্বল হয়ে যাব না কেন? ওই যে বিষটা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, ও তো বিষটাই তো, কি দুর্গন্ধ জিনিসগুলো খায় লোকে। প্রসাদ খাওয়ার কথা, এই কিঞ্চিত মাত্র দেন, কিঞ্চিত, কিন্তু সেই প্রসাদ অমৃত পাও,
যদি ভগবানকে নিবেদিত প্রসাদের কেউ একবার টেস্ট পেতে পারে, গীতায় ভগবান বলছেন রসবজ্র রস পশ্চিম পরম দৃষ্টিয়া নিবর্ততে। কেউ যদি উচ্চতর স্বাদ পায়, কেউ যদি রসমালাই খায়, তার কাছে চিনিটা তুচ্ছ হয়ে যাবে। যে কোনোদিন মিষ্টি খায়নি, চিনি তাকে ভালো লাগবে। রসবজ্রং রসপস্য, উচ্চতর স্বাদ পেলে এইগুলো তুচ্ছ করে ফেলে দেবে। আমরা বাজারে দেখি বিভিন্ন দেওয়ালে লেখা থাকে মদ্যপায়ীকে না জানিয়ে তাকে মদ ছাড়ান, গোপনে মদ ছাড়ান। কিন্তু আমাদের কৃষ্ণ ভাবনামীতে গোপনের কোনো ব্যাপার নেই। আপনি হরিনাম করুন, ভগবানের প্রসাদ খান, এই টেস্ট পেয়ে গেলে সে আর কোনোদিন মাছ মাংস বা ওই ধরনের নিকৃষ্ট অখাদ্য কুখাদ্য সে আর গ্রহণ করবে না। এটা ভগবানের বিশেষ কৃপা। রাইস ডাল বাড়িতে রান্না করে খেতে পারি, যখন ভগবানকে নিবেদিত হয় না, যদি ভগবান গ্রহণ করেন, তার স্বাদ তো অমৃতের মতো। পুরীতে ভগবানকে যত কিছু ভোগ লাগে, অনেক সময় সব কিছু হয়তো বিতরণ হয় না, থেকে যায়, তাও ফেলা হয় না। সেই ভাতগুলোকে হয়তো হাওয়াতে শুকিয়ে চালের মতো বানিয়ে ভক্তরা নিয়ে যায়, ভক্তরা কাছে রাখেন। এই আজকে পারণ গেল, সকালে পারণের সময় মহাপ্রসাদ একটু গ্রহণ করেন, বা ধুয়ে একটু হয়তো নষ্ট হতে পারে, ধুয়ে খাচ্ছে। প্রসাদ অমৃত, সেই প্রসাদ অমৃত। তাই এই গল্পের মাধ্যমে ইন্দ্র যে শূকর হয়ে গেছিল, এই গল্পের মাধ্যমে বোঝাতে চাইছেন আমরাও যে কোনো কারণে এই জগতে পতিত হয়েছি। আমরা কিন্তু ভগবত ধামের বাসিন্দা। বৈকুণ্ঠ লোক বলুন, গোলক বৃন্দাবন বলুন, গীতায় ভগবান সেই পরিচয় প্রদান করেছেন। মামৈবং সজ্জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। যে আমরা ভগবানের পরিবারের সদস্য, ভগবানের পরিবারের একজন, কিন্তু ভগবানকে ভুলে গিয়ে এই জগতে পতিত হয়েছি। তাই ব্রহ্মার মতো কোনো গুরুদেব যে আমাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার জন্য উপদেশ আদি দিতে আসেন, কিন্তু আমরা তার উপদেশটাকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করি না। কি বলছে, মাছ মাংস না খেয়ে থাকা যায় নাকি? কি আজব কথা। বদ্ধজীব বিষয় বিষ্ঠা ভোজনে অত্যন্ত আসক্ত বলিয়া গুরুদেবকে তার শত্রু বলে মনে করেন। এই গুরুদেব ভালো না। যে গুরুদেব সবকিছু খেতে বলবে সেটা ঠিক আছে, আপনাদের একটু বাড়াবাড়ি। অন্যান্য ওই মঠে তো তারা বলে না তো নিরামিষ খেতে হবে। নিরামিষ খাওয়া তো ব্যক্তিগত ব্যাপার। একবার এক সাংবাদিক সম্মেলনে আমাদের গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা নিরামিষ খান কেন? তা আমার গুরুদেব জন্মসূত্রে আমেরিকান, আর আশেপাশে প্রতিবেশী লোক বা সকলের কাছে সুবিদিত আছে ইস্কনের জয় পতাকা স্বামী মহারাজ। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কৌতূহলবশত বা জানার ইচ্ছাবশত, মজা করার বশত প্রশ্ন করে,
আর গুরুদেব সেই সমস্ত লোকের সঙ্গে একটু আদান প্রদান করতে পছন্দ করেন। একজন মহিলা সাংবাদিক, ইয়াং, স্কার্ট পরা ইয়াং, তো উনি বলছেন, মহারাজ আপনারা নিরামিষ খান কেন? গুরুদেব বলছেন, না আমরা নিরামিষ খাই না। গুরুদেবের শরীর বিদেশি শরীর, তো একদম অত্যন্ত উন্নত সুদৃশ্য শরীর। তা আপনারা নিরামিষ খান কেন? তা আমার গুরুদেব উত্তর বলছে, না তো আমরা আমিষও খাই না, নিরামিষ খাই না। আমার নিরামিষ খাই না। নিরামিষ খাই না মানে কি আমিষ খান? বলছে না, আমিষও খাই না, নিরামিষও খাই না। তা কি খান আপনারা? আমরা ভগবানের প্রসাদ খাই। নিরামিষেও পাপ আছে যদি ভগবানকে নিবেদন না করে খাওয়া হয়। গীতায় ভগবান বলছেন, ভুংতে তে তঘং পাপা যে পচন্তি আত্মকারণ। নিজের জন্য যে রান্না করে খায় সে মুঠা মুঠা পাপ গ্রহণ করে। যজ্ঞা শিষ্ট সিনাসন্ত মুচ্চন্তে সর্বকেল্লিশয়। কিন্তু আমাকে নিবেদন করে খেলে তার সেই খাবারটাকে সম্পূর্ণরূপে আমি শোধন করে দিই, সম্পূর্ণরূপে শোধন। তাই সেই সদ্গুরুর উপদেশ, ব্রহ্মা যেরকম অনেক প্রচেষ্টা করে তাকে ইন্দ্রকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলেন, গুরুদেব অক্লান্ত পরিশ্রম করে তিনি বাড়ি বাড়ি গিয়ে করজোড়ে নিবেদন করে মহাপ্রভু এই আদেশ দিয়ে গেছেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরের মাধ্যমে। শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণকে পূজা করুন, কৃষ্ণকে নিবেদন করে খান এবং কৃষ্ণের উপদেশ গীতা ভাগবতম পড়ুন। ব্যাস, যে কোনো ব্যবসা ধরি, আমাদের বৈষ্ণব কবি গুরুদেব ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বল হরি হরি, এই মাত্র ভিক্ষা চায়। ধর্মপথে থাকি কর জীবন যাপন ভাই। ধর্মের পথে থাকুন। যাকে যে ইনকামের ব্যবস্থা দিয়েছেন ভগবান, চাকরি, ব্যবসা, চাষবাস, যাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপর সন্তুষ্ট হয়ে নিজের জীবনকে আনন্দময় করুন। তাই পদকর্তা লিখছেন, এমনও দুর্মতি প্রভু হে, এমনও দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। এই সদ্গুরুদেব যিনি কেবল কৃষ্ণ ভজনের উপদেশ প্রদান করেন তাকেই বলে সদ্গুরুদেব। তিনি ভগবত অনুপ্রেরণায় এই জগতে বিচরণ করেন। মহান্তের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরের ঘর। বাড়ি বাড়ি ভ্রমণ করছেন, ভ্রমণ করে করে সকলকে হাত জোড় করে অনুরোধ করছেন, একটু কৃষ্ণ নাম বলুন, কৃষ্ণের পূজা করুন, কৃষ্ণকে ভোগ নিবেদন করে খান, আপনার জীবন কত আনন্দময় হয়ে যাবে। ছোটবেলা থেকে আমরা শুনেছি, রাখে হরি মারে কে, হরির সুরক্ষায় থাকতে হবে। তাই শাস্ত্রে বলছেন, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। ভগবানের কৃপা যদি কার উপরে হয়, ভগবান তখন
তার নিজের যে প্রিয়জন, নিজের প্রিয়জনকে গুরুদেব রূপে জগতে পাঠিয়ে দেন। যখন আপনি দেখবেন প্রহ্লাদের ক্ষেত্রে, ধ্রুবর ক্ষেত্রে, ধ্রুব মহারাজ যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, আমি বাবার থেকে বড় গদি লাভ করব, আমার সৎ মা আমাকে বাবার কোল থেকে নামিয়ে দিয়েছেন, মার কাছে গিয়ে বিচার চাইলেন। মা বলছেন আমি অসহায়, তোমার বাবা আমাকে নির্বাসন দিয়েছে। সে এখন ছোট রানীকে খুব পছন্দ করে। না, ছোট রানী কি বলেছে জানো মা? বলছে কি বলেছে? বলছে তুই বাবার কোলে বসতে পারবি না, কেননা তুই আমার গর্ভে জন্মগ্রহণ করিসনি। মা বলেন ঠিকই বলেছে, তুই যদি বাবার কোলে বসতে চাস, তুই জঙ্গলে যাবি, হরির আরাধনা করবি, তপস্যা করবি, আর হরি যদি তোকে অনুমোদন করে আমার পেটে জন্মগ্রহণ করতে, তখন তুই বাবার কোলে বসবি। সুরুচি, দুই স্ত্রী, সুরুচি, সুনীতি। সুনীতি হচ্ছে ধ্রুবের মা, সুনীতি। তখন সুনীতি বললেন তোর মা যেটা বলেছে ঠিকই বলেছে, তুই যা হরির আরাধনা কর। মা হরিকে কোথায় পাবো? বলছি শুনেছি সাধু ঋষিরা জঙ্গলে হরিকে তপস্যা করার জন্য জঙ্গলে যায়, বনবাসে যায়, বনে বাস করার জন্য যায়, তুইও যা। মা মাত্র 5 বছরের শিশু ধ্রুব, বলছে জঙ্গলে যা হরিনাম করবি, হরির আরাধনা করবি। আমরা পারবো তো? আমরা যেভাবে বাচ্চাদের যত্নার্থী করি, বাপরে। মা বলে যা জঙ্গলে যা। মায়ের আদেশ নিয়ে, অনুমতি নিয়ে, মনে দৃঢ়তা নিয়ে চলছেন, হরিকে পূজা করব, হরির কাছে আশীর্বাদ নেব, বাবার থেকে বড় গদিতে বসব। ভগবান দেখলেন আরে ধ্রুব যাচ্ছে আমাকে লাভ করার জন্য, জঙ্গলে তপস্যা করার জন্য যাচ্ছে, কিন্তু দীক্ষা না হলে তো সে আমাকে পাবে না, সদ্গুরুর কৃপা না হলে তো পাবে না। তাই তিনি নারদ মুনিকে পাঠালেন, যাও ধ্রুবকে দীক্ষা দাও, মন্ত্র দাও, যে মন্ত্র জপ করে আমাকে প্রাপ্ত হবে। এই হচ্ছে গুরুদেবের মহিমা। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, তখন গুরুদেব আছেন। কোন গুরুদেব? জগতে তো অনেক গুরুদেব আছে, অনেক গুরুদেব। আমার দীক্ষা হয়ে গেছে। কেন দীক্ষা নিয়েছেন? না, দীক্ষা না নিলে শরীর শুদ্ধ হয় না। আরে গুরুদেব তো নিজেই শুদ্ধ না, সেই গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে আপনি কি করে শুদ্ধ হবেন? শুদ্ধ হতে গেলে শুদ্ধ নাম জপ করতে হবে, শুদ্ধ হতে গেলে শুদ্ধ আহার ভোজন করতে হবে, শুদ্ধ হতে গেলে আমার কথাবার্তার চাল, চেতনা, চরিত্র শুদ্ধ করতে হবে। ওই গেলাম, মাথা ঠুকালাম, দীক্ষা নিলাম, চলে এলাম না। দীক্ষা মন্ত্র অনুশীলন করতে 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 করতে, ভগবানের পূজা করতে করতে, ভগবানের প্রসাদ খেতে খেতে আমার জীবনটা শুদ্ধ হবে। আর শুদ্ধ হবে ভগবানের নামে। ভগবান যখন যেমন পরম পবিত্র, পরম শুদ্ধ, তার নামও পরম শুদ্ধ, শুদ্ধ নিত্যমুক্ত, অভিন্নতাৎ নাম নামিন, অভিন্ন, ভগবত অভিন্ন। সেই ভগবানের নামের দ্বারা আমরা শুদ্ধ হতে পারি। তাই গুরুদেবকে পাঠান, শুদ্ধ গুরুদেব, সৎ গুরুদেব। বাজারে যত গুরুদেব আছে, কজন কৃষ্ণ পূজা করা শেখায়, তারা এইটুকু পুঁজি পেতেছেন, আমার গুরু কৃষ্ণের অবতার, ব্যাস। এই বলে মন্দির থেকে এখন কৃষ্ণ ঠাকুর সরে গেছেন, এখন গুরুদেব বসে পড়েছেন। শুদ্ধ হবেন কি করে? সেই জন্য বলছেন, এমনও দুর্মতি সংসারের ভিতরে পড়িয়া আছিনু আমি, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। হে কৃষ্ণ, তুমি তোমার নিজের একান্ত প্রিয় সেই গুরুদেবকে তুমি পাঠিয়েছ জগতে।
দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দীনজন শুনো ভালো কথা উল্লসিত হবে হিয়া। আরে দীনজন, এটা ভালো কথা বলছি শোনো, তোমার জীবনে আনন্দ হবে। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমা হেন কত দীনহীন জনে করিলেন ভব পার। এটা ভালো কথা বলছি শোনো। এই সম্প্রতি চৈতন্য নিত্যানন্দ অবতীর্ণ হয়েছেন নবদ্বীপে। তিনি যে প্রেমের মন্ত্র প্রচার করে গেছেন, প্রেমের বাণী, ভগবানকে পাওয়ার বাণী, ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত হওয়ার বাণী, সেই মন্ত্রে তুমি অভিষিক্ত হও। তাহলে আমরা যতই পুণ্যবান হই বা পাপী হই, তাহলে আমরা উদ্ধার পাব। চৈতন্য মহাপ্রভু যে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রই একমাত্র উপাস্য। আমাকে দেখতে হবে আমি ঠিক লাইনে আছি, ঠিক গুরুদেব গ্রহণ করেছি কিনা। তার প্রমাণ হচ্ছে কৃষ্ণ পূজা করছি, কৃষ্ণের মন্ত্র জপ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম মহামন্ত্র, এটাই হচ্ছে কলিযুগের একমাত্র মন্ত্র, আর কোনো মন্ত্র নেই ভগবানকে পাওয়ার। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার। বা শাস্ত্র উদ্ধৃতি থেকে বলছেন, হরের নাম হরের নামই কেবল, কেবল হরির নাম হরির নাম তিনবার বলেছেন। কলৌ এই কলিযুগে নাস্তেব্য গতির অন্যথা। তুমি যে মঠে দীক্ষিত হও না কেন, যে মন্ত্রে দীক্ষিত হও না কেন, যত পাওয়ারফুল গুরুদেব হও না কেন, যদি তুমি হরিনাম না করো, তুমি কোনো মতে উদ্ধার পাবে না। না না না, তিনবার, ত্রিসত্য শাস্ত্রের কথা। সেরকম গুরুদেব পাওয়া ভাগ্যের ব্যাপার। তো মোটামুটি জিহ্বার কথা বলা হলো। আমরা জিহ্বাকে কি কাজে লাগাও? ভিন্ন ভিন্ন জিহ্বার বিভিন্ন ভিন্ন স্বাদ, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং আমরা শুনলাম ইন্দ্র সে অমৃত, স্বর্গের অমৃত ভুলে গিয়ে কিভাবে শুকর হয়ে গেছিল। আমাদের অবস্থা তাই। আমরা অমৃতস্য পুত্রা, আমরা ভগবানের সন্তান। এই অখাদ্য কুখাদ্য কেন খাবো? কেবল শুদ্ধ আহার ভোজন করুন। ভগবান আপনাকে যা দিয়েছেন, শাক পাতা, থোড়, কলা, মোচা, গৌর প্রিয় শাক ও সেবনে জীবন সার্থক মানে গৌরাঙ্গ মহাপ্রভু শিখিয়েছেন। শাকান্ন ভোজন করুন, শাক অন্ন ভোজন। এই জিহ্বা কাজে লাগান। জিহ্বার দুটো কাজ, একটা হচ্ছে স্বাদ আস্বাদন করা, আরেকটা হচ্ছে বক বক করা। তাই কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। এই জিহ্বা দিয়ে কেবল কৃষ্ণ কথা, সৎ কথা, সৎ বাক্য, সৎ উপদেশ উচ্চারণ করব। এবার জিহ্বা গেল, এবারে নাক। নাসিকে নিরভিদ্যেত্যাম দধুজ্যোতি ন ভস্যতি, তত্র বায়ুর্গন্ধবহ ঘ্রাণনসি জিঘিংক্ষতঃ। নাসিকে নিরভিদ্যেতাম
দোধুয়তি ন ভস্যতি তত্র বায়ুর্গন্ধবহ ঘ্রাণনসি জিঘিংক্ষতঃ। তারপর পরম পুরুষ যখন ঘ্রাণ গ্রহণ করার ইচ্ছা করলেন তখন নাসিকা এবং শ্বাস প্রশ্বাস উৎপন্ন হলো, ঘ্রাণেন্দ্রিয় ও গন্ধ প্রকাশিত হলো, সেই সঙ্গে গন্ধ বহনকারী বায়ুর অধিষ্ঠাত্রী দেবতা প্রকাশিত হলেন। জিহ্বা গেল, এবারে নাকের ঘ্রাণ কোনটা ভালো মন্দ বুঝেও নাক বলতে পারবে। ঘ্রাণ, সেই নাকের ঘ্রাণ ভগবান যখন নিঃশ্বাস নেন তখন নাকের ঘ্রাণ। ভগবান চাইলে নাকের ভিতরে ঘ্রাণ দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখন তো এই করোনার সময় ডাক্তাররা তো একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, নাকে তুমি কোনো গন্ধ পাচ্ছ না, না তোমার করোনা, বাস। মুখে কোনো টেস্ট পাচ্ছি না, নাকে কোনো গন্ধ পাচ্ছি না, না মোটেই না। ভগবানের আরাধনা করুন, ভগবান কৃপা করে নাকে আবার গন্ধ ফিরিয়ে দেবেন, ব্যাস। আতঙ্ক বা ভয়গ্রস্ত হওয়ার কোনো বালাই নেই। আমরা একটা মন্ত্রে বিশ্বাসী, রাখে হরি মারে কে। পদ্ধতিগতভাবে আমরা করোনা থেকে সাবধান হওয়ার জন্য ভ্যাকসিনেশন করছি বা ভ্যাকসিন নিচ্ছি, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, কিন্তু সেই সঙ্গে ভগবত চেতনাকে যুক্ত করতে হবে। আমাদের গুরুদেব প্রতিদিন সকাল সন্ধ্যায় সকলকে আহ্বান করেন, আপনারা সকাল সন্ধ্যায় একটু হরির নাম করবেন, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করবেন। আমরা এই অমঙ্গল, এই বাতাবরণকে কাটাতে চাই এবং সারা দিন ব্যাপী তিনি বাড়ি বাড়ি ভ্রমণ করেন। মহান্তের স্বভাবেই তারিতে পাবন, নিজ কার্য নাহি তবু জান পরের ঘর। প্রত্যেক বাড়িতে গিয়ে তাদের ঘরে ঠাকুর মন্দির দর্শন করেন, কিভাবে ভোগ নিবেদন হচ্ছে দর্শন করেন, সকলকে আশীর্বাদ করেন, প্রতিদিন বাড়ি 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 ভ্রমণ করেন। তো নাসিকা দেওয়া আছে, ভগবানের চরণে অর্পিত তুলসী, চন্দন, পুষ্প, ঘ্রাণ সংগ্রহ করুন। ভক্তি রসামৃত সিন্ধুতে পুরাণ থেকে উদ্ধৃত দিয়ে বলছেন যে কখনো কখনো সর্পদৃষ্ট রোগী, কাউকে যখন সাপ কামড়ায় তখন ওঝা এক প্রকার শিকড়, গাছ জঙ্গল থেকে একটা শিকড় মন্ত্রপুত করে রোগীর নাকে শুকায়। ও যতটা ঘ্রাণ নিতে পারবে ততটাই বিষকে দমন করতে পারবে, এমন শক্তি। তো স্কন্দ পুরাণে বলছেন ঠিক সেইভাবে কেউ যদি ভগবানের চরণে অর্পিত চন্দন তুলসীর ঘ্রাণ গ্রহণ করতে পারে, সে এই সংসারের দুঃখ কষ্টর যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করতে পারবে। বিষয়ের বিষ থেকে সে মুক্ত হয়ে যাবে, বিষয়ের জ্বালা থেকে। বিষয়ের বিষ, যার যত বিষয় সম্পত্তি বেশি তার তত বিষের জ্বালা অধিক। হয়ে গেল নাক। এবারে চক্ষু। যদাত্মনি নিরালোকম আত্মানঞ্চ দিদিক্ষতঃ নির্ভিন্যেহ ক্ষণিতস্য জ্যোতি চক্ষু গুণগ্রহ। যদাত্মনি নিরালোকন আত্মঞ্চ দিদিক্ষতঃ নির্ভিন্যেহ ক্ষণিতস্য জ্যোতি চক্ষু গুণগ্রহ। এইভাবে সব কিছু যখন অন্ধকার ছিল, ভগবান তখন নিজেকে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছিলেন সব কিছু দর্শন করতে ইচ্ছা করলেন। তখন চক্ষু আর এই আলোকের দেবতা সূর্য
দৃষ্টিশক্তি এবং দৃশ্য বস্তুর মধ্যে প্রকট হয়েছিল। প্রথমে জিহ্বা হলো, তারপরে নাক হলো, এবারে চক্ষু প্রকাশিত হলো। চক্ষু প্রকাশিত হওয়ার মাধ্যমে আমরা কি না দেখতে পেলাম। কিভাবে দেখতে পেলাম? চক্ষু থাকলেও দেখতে পাবো না, কিন্তু তখন ভগবান সূর্যের মাধ্যমে আলো প্রকাশ করলেন। আমরা নিজের চোখ নিয়ে বড়াই করি বটে, আপনি কি ভগবানকে দেখেছেন? এত ভগবান ভগবান করেন, ভগবান কোথায় আছেন? অনেকে তর্ক করেন। আমরা যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না, চোখের উপর বিশ্বাস করে লোকে, কিন্তু আমরা কিন্তু চোখের উপর বিশ্বাস করি না। এই কারণে বিশ্বাস করি না, এটা উপলব্ধি, গুরুদেব উপলব্ধি দিয়েছেন। এই কারেন্ট চলে গেছে, এত লাইটের মধ্যে আমি বসে আছি, এখন যদি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমার চোখ থাকলেও কিছু দেখতে পাবো না। চোখের উপরে কি ভরসা? সুতরাং আলো। একটা স্কুলে গেছি গীতা প্রচার করার জন্য, একটা গীতার উপরে ক্লাস ছিল। কথা বলতে বলতে দুটো ইয়াং ছেলে, 10 ক্লাসের ইয়াং ছেলে, আচ্ছা মহারাজ, আপনারা ভগবান ভগবান নিয়ে এত চর্চা করেন, আপনারা কি ভগবানকে দেখেছেন? আমি একটু মজা করে বললাম, না আমি দেখিনি। আমরাও সেইটা মানি, ভগবানকে দেখা যায় না তো। আর যে জিনিসটা দেখা যায় না তা বিশ্বাস করেন কেন? এখন তো আমরা বৈজ্ঞানিক যুগের ছেলে মেয়ে, চোখে যেটা না দেখে বিশ্বাস করি না। আমরা কিন্তু আপনাদের মতো ভাববাদী না, আমরা চোখে দেখি তারপরে বিশ্বাস করি। আমি বললাম, তুমি ঠিক বলছো তো? বলছে হ্যাঁ। তোমার বাবা আছেন? বলছে হ্যাঁ। তোমার দাদু আছেন? হ্যাঁ। তুমি তোমার বাবাকে দেখেছো, দাদুকে? দাদুর দাদু আছেন? না। উনি ছিলেন? বলছে হ্যাঁ। তো তুমি দেখোনি তো বিশ্বাস করছো কেন? অনেক কিছু আমরা দেখি নাই, বই পড়ে বিশ্বাস করছি। আমরা সে পড়তাম হরপ্পা মহেঞ্জোদাড়ো, আজ থেকে 2500 বছর আগের কথা। কে দেখেছেন? তুমি দেখেছ? না তো। না তোমার মাস্টারমশাই দেখেছেন। অনেক কিছু আমরা বিশ্বাস করি না, না দেখে বিশ্বাস করি। প্রভুপাদ তো চ্যালেঞ্জ করেছেন, চোখের সবথেকে কাছের বস্তু ভ্রু, আইলিফ, তুমি দেখতে পাচ্ছ তো? তোমার চোখ থাকতে তোমার মুখটা তুমি দেখতে পাচ্ছ না তো? কারো সাহায্য লাগবে দেখতে গেলে, আয়না লাগবে। সেরকম ভগবানকে দেখতে গেলে শাস্ত্ররূপে আয়না লাগবে। এই শাস্ত্রে তুমি এই চোখ দিয়ে ভগবানকে দেখবে কি করে? এমনি বড়াই করছো, চোখে না দেখলে বিশ্বাস করি না। বিশ্বাস করো কি না তুমি বলো, প্রমাণ দেব? তখন ছেলেদের চুপ হয়ে গেছে, বলে এই সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আছে, আমাদের একটা কমন প্রশ্ন আছে। আমি যখন থেকে পড়েছি প্রায় কমন প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, কার সঙ্গে হয়েছিল, কে জয়ী হয়েছিল, 10 মার্কের প্রশ্ন, কমন প্রশ্ন, ইতিহাসে এসছে। তোমরা 2 জন ছাত্র, তোমাদের এই প্রশ্নটা তোমাদের সামনে রাখা হয়েছে। একজন ছাত্র তুমি বইতে যা পড়েছ, লর্ড ক্লাইভের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যা পড়েছ তুমি হুবহু মনে রেখেছ, লিখে দিয়েছ। আর একজন ছাত্র বাস্তববাদী, তুমি বলবে আমি তো বিজ্ঞান যুগের লোক, পলাশির যুদ্ধ কি আসলে হয়েছিল কি আমি তো দেখি নাই, তা আমি যে জিনিস দেখি নাই সে জিনিস লিখিব নাই। তুমি বাস্তববাদী। তো এখন বলো, দুজনের ভেতরে কে নম্বর আশা করছে বলো, যে লিখেছে না যে লেখেনি? বলছে যে লিখেছে। কেন, তুমি দেখেছ না তোমার মাস্টারমশাই দেখেছেন? বলো। অনেক জিনিস আছে আমরা
চোখে দেখি না, বিশ্বাস করি। পেপারে কত কথা পড়ি। হ্যাঁ, আজকে আমাদের বাইডেন আমেরিকা সরকার এই বলেছেন, এই আইন পাস করেছে, তুমি দেখেছো না? তো কত কিছু আমরা পেপার পড়ে বিশ্বাস করি, নিউজ পেপার কত মনোযোগ সহকারে পড়ি, সব বিশ্বাস করি। সকালে উঠে ঘুম থেকে উঠে আগে পেপার পড়ে মনটাকে একদম গুছিয়ে নিয়ে অফিসে বসে তর্ক করি। বাইডেন এমন কেমন করলো, চায়না এমন কেন করলো, মোদি সরকার এই কেন করলো, দিদি সরকার এই কেন করলো। আরে করছে কিনা তুমি কি করেছে না, পেপার পড়েছি, পেপারে দিয়েছে, বিশ্বাস করি। তো পেপার পড়েছি, বিশ্বাস করছি। যখন গীতা ভাগবতম বলছেন, কেন বিশ্বাস করব? কে লিখেছে? এই হচ্ছে মায়া, মূর্খামি। তো এই জন্য চোখের এই চোখ, ভাগবতমে বলছেন ভগবান যখন দেখেন তুমি তখন দেখো। মানে যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সুরমূর্তি অশেষ তেজ। রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ। ভগবানের দুই চোখ, একটা চোখ হচ্ছে চন্দ্র, আর একটা চোখ হচ্ছে সূর্য। সূর্য উঠলেই আমরা সূর্যের আলোকে সূর্যকে দেখতে পাই। অর্থাৎ ভগবান যখন সূর্যরূপী চোখটা খুলেন তখন আমিও দেখতে পাই, তার আগে আমি কিছুই দেখতে পাই না। এই ধরো আমাদের বৈদ্যুতিক লাইন, আলো বাতি জ্বলছে, এটা তো সূর্যের শক্তি। আমরা পড়েছি স্কুল কলেজে, সোর্স অফ দ্য এনার্জি, সমস্ত শক্তির উৎস হচ্ছেন সান, সূর্য। আর সূর্যের উৎস হচ্ছেন ভগবান। ওইটুকু পাঠ স্কুল কলেজে পড়ায় না। ওই সমস্ত শক্তির উৎস সূর্য, ব্যাস। কিন্তু শাস্ত্র তার থেকে আরো এগিয়ে, যচ্চক্ষুরেষু, যার চক্ষু স্বরূপ, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম। সবিতা মানে সূর্য, যে সূর্য ভগবানের চক্ষু। রাজা সুরমূর্তি সকল অশেষ তেজ। সমস্ত গ্রহলোকের রাজা এই যে সূর্য, অশেষ তেজ বিশিষ্ট। গোবিন্দম আদি পুরুষম তমং, সে হচ্ছে গোবিন্দের চক্ষু স্বরূপ। যসাং গ্রয়া ভ্রমতি সংভৃত কালচক্র, যার নির্দেশে, যার পরিচালনায় চক্রাকারে ঘুরছেন। আমরা ভূগোলে পড়েছি সূর্য কিভাবে চক্রাকারে ঘুরছে, পৃথিবী কিভাবে চক্রাকারে ঘুরছে। কেউ একজন অপারেটর রয়েছেন, তো ঘুরাচ্ছে। সেই বলছেন কেউই কোনো কিছু দেখতে পায় না, এমনকি নিজেকে পর্যন্ত দেখতে পায় না। তাই ভগবান তার অহৈতিক করুণার প্রভাবে প্রথমে নিজেকে দর্শন করার ইচ্ছা করেছিলেন, তখন সমস্ত সৃষ্টি দর্শন করতে সক্ষম হয়েছে। লাস্ট শ্লোক আজকের। বোধমানস ঋষিভি আত্মনস্ত জিঘিংক্ষতঃ কর্ণৌ চ নিরভিদ্যেতম দিশ সত্রম গুণগ্রহ বধ্যমানস্য ঋষিভি আত্মনস্ত জিঘিংক্ষতঃ কর্ণৌ চ নিরভিদ্যেতম দিশ সত্রম গুণগ্রহ। এরপরে কি হলো? প্রথমে জিহ্বা, তারপরে নাক, তারপরে চোখ, তারপরে আসছে কর্ণ, আমাদের শ্রবণ শক্তি। এরপরে বিকশিত হয় কর্ণ, শ্রবণ শক্তি। শ্রবণের অধিষ্ঠাত্রী দেবতা এবং শ্রোতব্য বস্ত্র সম প্রকট হয়েছে। ঋষিগণ পরমাত্মা সম্বন্ধে জানার বাসনা করেছিলেন। তারপরে শ্রবণ, কান, কান
প্রভুপাদ লিখেছেন শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে জ্ঞানের দ্বারা প্রত্যক্ষ বস্তু আশ্রয় পরমেশ্বর ভগবান বিষয়ে জানার চেষ্টা করা উচিত। জ্ঞানের অর্থ হচ্ছে কেবল প্রাকৃতিক নিয়মে জ্ঞান বা ভৌতিক জ্ঞানই নয়। তাই কান হচ্ছে জ্ঞান গ্রহণের, আর কান খুব জাগ্রত। কিন্তু আমরা যখন ঘুমিয়ে থাকি সমস্ত ইন্দ্রিয় নিস্তেজ হয়ে যায়, কিন্তু কান কিন্তু জেগে থাকে। আমরা কাউকে কিভাবে জাগাই? ডাকার মাধ্যমে। কান শুনতে পায়, কান। তো এই শ্রবণ শক্তি, শ্রবণেন্দ্রিয় ভগবান দিয়েছেন ভগবান সম্বন্ধে শ্রবণ করার জন্য। দুর্ভাগ্যবশত জড় বিষয়ের বর্ণনাকারী শব্দ তরঙ্গ শ্রবণ শক্তির অসৎ ব্যবহার হচ্ছে। এই শ্রবণ শক্তির অসৎ ব্যবহার। সেই জন্য ব্যাসদেব যখন শাস্ত্র রচনা করেছিলেন, বেদ পুরাণ আদি, নারদ মুনি তাকে ভৎসনা করলেন। কেবল শ্রবণকে কেবল ভগবানের কথায় ভরে দেওয়া উচিত, তবে তোমার শ্রবণের মর্যাদা বাড়বে। তাই চাণক্য পণ্ডিত বলছেন হস্তস্য ভূষণম দান, হাতের ভূষণ হচ্ছে দান করো। সত্য কণ্ঠস্য ভূষণম, কণ্ঠের ভূষণ হচ্ছে সত্য কথা বলা। কর্ণস্য ভূষণম শাস্ত্র, কর্ণের ভূষণ হচ্ছে শাস্ত্র কথা শ্রবণ করো। ভূষণম কিম প্রয়োজনম, আর অন্যান্য ভূষণের কি প্রয়োজন আছে? হাতে তুমি এত গয়নাগাটি না পরে হাত দিয়ে দান করো, এটা হচ্ছে মেন ভূষণ। গলায় এত চেন, হার, নেকলেস না পরে গলা দিয়ে ভগবানের নাম অথবা সত্য কথা বলা, সত্য বচন। কানকে কি করে সাজাবেন? এতগুলো ফুটে দিয়ে রিং পরার দরকার নেই। কানের ভূষণ হচ্ছে শাস্ত্র শ্রবণ করো। ভূষণম কিম প্রয়োজন, আর অন্যান্য ভূষণের কি প্রয়োজন আছে? তা আমাদের শরীরের বাকি অঙ্গগুলো আমরা আলোচনা করব। কালকে তো বৃহস্পতিবার, কালকে তো আমাদের সাপ্তাহিক ছুটি থাকে। কালকে গুরুবার, গুরু ধ্যান, গুরু চিন্তা, গুরু উপাসনাতে আমরা দিনাতিপাত করব বিকাল 4:30টায়। তো আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো পরে শুক্রবার। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে জাগ্রত হলো আমাদের, সেই নিয়ে আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কয়েকটা প্রশ্ন নেব। আপনারা যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার এখানে দেওয়া আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তাদের কাছে আমি প্রতিদিনের নোট পাঠাচ্ছি ভাগবতমের, যা আলোচনা হচ্ছে, এবং ভাগবত মাহাত্ম্য। যারা যুক্ত নেই, এই নাম্বারে আপনি আমাকে রিকোয়েস্ট পাঠাবেন আমাদের ভাগবত রসমাধুরী গ্রুপে যুক্ত হওয়ার জন্য। ভাগবতমের এই প্রতিদিনের আলোচনার নোট পাবেন, প্রশ্ন করতে পারবেন বিভিন্ন বিষয়ে, এই ধর্ম চেতনা বিষয়ে বিভিন্ন প্রশ্ন, এবং ভাগবত মাহাত্ম্য এসব কিছু জানানোর জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন। তো প্রশ্ন এসছে, কোথা থেকে এসে জানি না। প্রভু, আমি একজন ছাত্র, আমার এখন গ্র্যাজুয়েশন চলছে। আমি 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি, কিন্তু বাড়ির সকলেই আমিষ খায়। আমার খুব ইচ্ছা ভগবানকে ভোগ নিবেদন করে খাবো, কিন্তু বাড়ির পরিস্থিতির জন্য পারছি না। প্রভু, আমার মা যদি স্নান করে একটু গঙ্গা জল দিয়ে নিরামিষ রান্না করে দেন, তারপর তাদের আমিষ রান্না করেন, সে তো ভোগ নিবেদন করেন। যে কোনো উপায়ে
আপনি নিরামিষ খেতে চাইছেন এবং ভগবান আপনাকে ব্যবস্থা করে দেবেন, বা যেটা চাইছেন সেটা করতে পারেন। জলপাইগুড়ি থেকে হীরা। হীরা, তোমার কি প্রশ্ন? শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধে 10ম অধ্যায়ে 4 নম্বর শ্লোকের তাৎপর্যে, তুমি ভাগবতম পড়ছো? হ্যাঁ, খুব ভালো। ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 10ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে, খুব ভালো। তাৎপর্যের 6 নম্বর লাইনে। আচ্ছা, প্রভুপাদ বলেছেন শিব হচ্ছেন ব্রহ্মার পুত্রদের মধ্যে একজন। তো মহারাজ, শিব কি করে ব্রহ্মার পুত্র হলেন আমি সেটা জানি না, কৃপা করে বলুন। তোমাকে আমি মেসেজে উত্তর দিয়েছি, দুপুরে পাঠিয়েছি, তথাপি তুমি আবার প্রশ্ন লিখেছ। বা আরেকটা হতে পারে, তুমি একই প্রশ্ন আমার 2-3টা ফোনে লিখছ। প্রত্যেকে অনুরোধ করব, একটা প্রশ্ন একটা ফোনে পাঠাবেন। আমাদের একটা ফোন রেখেছি আমাদের টক শোয়ের জন্য, একটা ফোন আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, আরেকটা 2টো ফোন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। তো 3টে ফোনের মধ্যে একটা ফোন ইউজ করবে। টক শোয়ের, পার্টিকুলার টক শোয়ের প্রশ্ন উত্তর টক শোয়ের নাম্বারে যাবে। তো আমি লিখেছিলাম, হীরা, শিব কি করে ব্রহ্মার পুত্র হলো আমি কি করে জানবো বলো? কেন শিবের জন্ম হয়েছে আমার অনেক আগে। আমি আমার পরে যার জন্ম হয়েছে তার জন্ম সম্বন্ধে আমি জানি। আমি যদি প্রশ্ন করি আমার বাবা আমার ঠাকুমা থেকে কি করে জন্মগ্রহণ হলো, আমি কি করে বুঝবো? আমি তোমাকে কি করে বুঝাবো বলো না? তো শাস্ত্রে বলছেন, এই যে প্রসঙ্গ আমাদের আলোচনা হচ্ছে, শাস্ত্রে বলা হয়েছে ভগবান প্রথমে 16টি উপাদান সৃষ্টি করেছেন। এবারে ব্রহ্মা সেই উপাদান নিয়ে ব্রহ্মা এই জগৎকে সাজিয়েছেন, সৃষ্টি করেছেন। তিনি প্রথমে চতুর্কুমারকে সৃষ্টি করেছেন। চতুর্কুমার সৃষ্টি হলো, তখন ব্রহ্মা বললেন যে তোমরা যাও তপস্যা করো, তপস্যা করে এসে আমাকে সংসার কার্যে সাহায্য করো। যেরকম আমরা ছেলে মেয়েরা আমাদের মা বাবা স্কুলে পাঠায়, পড়াশোনা করে আমরা জ্ঞান লাভ করে ঘরে এসে চাকরি ব্যবসা বা যে কোনো একটা কাজ করে বাবাকে সংসার কার্যে সাহায্য করি। তো তারা ব্রহ্মাও সেই চতুর্কুমারকে বললেন, কিন্তু চতুর্কুমার বাবার মুখের উপরেই কথা বললেন যে আমরা তপস্যা করতে যাচ্ছি, ঘরে ফিরব না, আমরা সারা জীবন ব্রহ্মচারী থাকব, সংসার করব না। আর বাবা ব্রহ্মা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। এতটাই শরীরে ক্রোধ এসে গেছে, চোখ সব লাল লাল হয়ে গেছে। সে ক্রোধান্বিত অবস্থায় 2 ভ্রু যুগলের মাঝ থেকে এক সন্তানের সৃষ্টি হয়ে কান্না করছেন। হিন্দিতে বলে, সংস্কৃতে বলে কান্নাকে রোদন, রোদতি। হিন্দিতে কি বলে? রোতা হ্যায়, রোনা, রোনা হ্যায়, রো রা হ্যায়, এরকম বলে না? সেই রোদন করেছিল, সেই জন্য তার নাম হয়েছে রুদ্র। ব্রহ্মার ক্রোধান্বিত অবস্থায় ভ্রু যুগল থেকে সৃষ্টি ব্রহ্মার। কিন্তু ব্রহ্মার থেকে সৃষ্টি হলেও শিবের পথ কিন্তু ব্রহ্মার থেকে উপরে। ব্রহ্মা এই জগতের সর্বোচ্চ লোকে বাস করে, তার উপরে কৈলাস লোকে বাস করেন শিবজি। পরবর্তী প্রশ্ন বাংলাদেশ থেকে গৌরচন্দ্র রায়। আমার একটা ছোট্ট প্রশ্ন, যারা আমিষ আহার করে তার সেবা ভগবান গ্রহণ করে না, এটা গীতার কোন অধ্যায়ে কত শ্লোকে আছে? 7ম অধ্যায়ে 28 শ্লোকে পাবেন। গীতার 7ম অধ্যায় 28 শ্লোকে, যেসাম তু অন্তগতং পাপম জননাং পুণ্য কর্মনাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যার পাপ সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে
সেই ভজন করতে পারবে। খোকন বিশ্বাস, গুজরাট সুরত থেকে। মহারাজ, আমি চাতুর্মাস্য ব্রত করতে চাই, কিভাবে করব জানাবেন। এর মাহাত্ম্য কি, কিভাবে উৎপত্তি হলো, এই বিষয়ে জানাবেন। উৎপত্তি তো শুরু থেকেই আছে। চাতুর্মাস্য ব্রতের জন্য আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য 4 মাসে 4টা জিনিস বর্জন করে ভগবত এই চাতুর্মাস শুরু হয়। 2টো তিথি আছে। গতকালকে শয়ন একাদশী গেছে, এই একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস, আশ্বিন কার্তিক জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 4 মাস। কার্তিক মাসের শেষ যে একাদশী সেটা বলে উত্থান। উত্থান মানে শয়ন, মানে ভগবান শয়ন করছেন, শয়ন করলেন কাল থেকে। 2 মাস পরে ভগবানের একটা একাদশী আসবে, 500 একাদশী বা 500 পরিবর্তন। ভগবান একদিকে শুয়েছিলেন, এবারে পাশ ঘোরাবেন আরেক দিকে, তারপরে উত্থান, ভগবান উঠবেন। এই 4 মাস। তো প্রথম মাসে প্রভুপাদ ন্যূনতম আচরণ দিয়েছেন, প্রথম মাসে শাক খাবে না। এর আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। শাক কেন খাওয়া যাবে না? না, শ্রাবণ মাসে শাকে পোকা হয়, খেলে শরীর ক্ষতি করবে, শাক খাওয়া নিষেধ। তারপরে দই, ভাদ্র মাসে দই, দইতে প্রচুর পরিমাণে শ্লেষা হয়, ওই মাসে বর্জন করতে হয়। দই সব মাসে ভালো, ওই মাসে পার্টিকুলার দই বাদ। তারপরে দুধ, পরের মাসে দুধ, আশ্বিন মাসে। আর কার্তিক মাসে হচ্ছে সম্পূর্ণরূপে আমিষ বন্ধ। তো আমরা তো আমিষ খাই না, কিন্তু খুব হাই প্রোটিন, বিশেষ করে মাসকলাই ডালটাকে বন্ধ করতে বলছে। বা যারা এমনি গ্রামাঞ্চলেও, আমি যখন বাড়িতে ছিলাম পূর্বাশ্রমে, কার্তিক মাসটা গ্রামের লোক বলে নিয়ম মাস। ওই মাসে যারা হয়তো সারা বছর আমিষ খায়, কার্তিক মাসে আমিষ খায় না। শরীর খুব উত্তেজিত করে, শরীরে প্রচুর কামের প্রভাব আসে। সেই জন্য এই 4 মাসে এই 4টা বাদ দিয়ে আপনি আরও কিছু বাদ দিতে পারেন যদি সামর্থ্য। আমাদের ভক্তরা আছে, কোনো কিছু ভক্ত সারা 4 মাসই হবিষান্ন গ্রহণ করবেন, একবার আহার করবেন, কেবল নাম নাম জপ করবেন, লক্ষাধিক নাম প্রতিদিন, গঙ্গা স্নান আদি, যে যা নিজের নিজের ব্রত গ্রহণ করে। তবে আমাদের ইস্কনের হচ্ছে প্রচারমূলক সংস্থা, প্রভুপাদ বেশি করে প্রচারের উপর যোগ দিয়েছেন। এই ন্যূনতম 5টা জিনিস, 4টা জিনিস বাদ দিয়ে তুমি ভগবানকে ভোগ দিয়ে খাও, বেশি করে একটু নাম জপ করার চেষ্টা করো, আর প্রচার করো প্রচুর পরিমাণ। আমাদের প্রচার শুরু হবে এই শয়ন একাদশী গেল, এখন থেকে আমরা প্রচার শুরু করব। আর 1 সপ্তাহ পরে আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করব। আমাদের নতুন প্রচার শুরু হবে ভাদ্র পূর্ণিমা। আমাদের ইস্কন থেকে যোজনা নেওয়া হয়েছে যে প্রচুর পরিমাণে লোকের বাড়িতে ভাগবতম পৌঁছে দেওয়া। কাউকে ভাগবতম কেউ গিফট করতে পারে, তার নিজের আত্মীয়কে গিফট করতে পারে, গুরুদেবকে গিফট করতে পারে, নিজের জন্য খরিদ করতে পারে, কাউকে খরিদ করার জন্য উৎসাহ দিতে পারে। এই ভাগবতম পিচিং শুরু হবে। তো আপনি ন্যূনতম 4 মাসে 4টা জিনিস পালন করার চেষ্টা করেন। তাছাড়াও অনেক ভক্ত অনেক কিছু পালন করেন। তার খাবারের ভেতরে বেগুন খান না, পটল খান না, গাজর খান না, বরবটি খান না, করতে পারেন, কিন্তু ন্যূনতম 4টা জিনিস। আর কয়েকটা প্রশ্ন আছে। বীরভূম থেকে টুম্পা বলছি, জগন্নাথ দেব রথযাত্রার দিন দ্বারকা থেকে বৃন্দাবনে যান। আমরা সেদিন রথের দড়ি টেনে টেনে ভগবানকে বৃন্দাবনে নিয়ে যাই। উল্টো রথের দিন ভগবান দ্বারকা অভিমুখে যাত্রা করেন। আমাদের সেদিনও রথের দড়ি টানা উচিত কি না? আমি জানি না আপনি কি দ্বারকার ভক্ত না বৃন্দাবনের ভক্ত, তা তো জানি না। এটা একটা রসভেদ, রসের। বৃন্দাবন হচ্ছে মাধুর্য রস,
দ্বারকা হচ্ছে ঐশ্বর্য রস। তবে আমরা জগন্নাথ যেহেতু আমাদের মন্দির থেকে বের করে নিয়ে যাই, গুন্ডিচাতে রাখি, তো মন্দিরে আবার ফিরিয়ে আনতে হবে। মহাপ্রভু যাওয়া আসা দুটোই রথ টেনেছেন পুরীতে, চৈতন্য চরিত্রে পাওয়া যায়। যখন আপনি একদম উন্নত হয়ে যাবেন, সেই পর্যায়ে চলে যাবেন, আমি বৃন্দাবন থেকে কৃষ্ণকে ফেরত দেব না, আমি টানতেই পারবো না, আমার শরীরটা কাঁপছে, যখন ভাবে আসবেন তখন। এখন অনুকরণ করতে যায় না। এখন আমরা জগন্নাথকে মন্দির থেকে বের করে নিয়ে গেছি গুন্ডিচাতে, গুন্ডিচা সেবা হলো, লোক দর্শন করলো, ভগবানের আশীর্বাদ লাভ করলো, ভগবান সবাইকে কৃপা করলেন, আবার রথের দড়ি ধরে ভগবানকে মন্দিরে রেখে দাও। পরবর্তী প্রশ্ন, হাসনাবাদ নাম হতে রঞ্জিত মণ্ডল। আমার প্রশ্ন হলো, ভাগবতে বলা হয়েছে ব্রহ্মার শরীর কুজ্ঝটিকা রূপে হওয়ার কারণকে বুঝিয়ে দেয়। এটা একটা বর্ণনা আছে। বর্ণনাটা হচ্ছে এরকম যে ব্রহ্মা সৃষ্টিকার্য করছিলেন, কিন্তু তার সৃষ্টিতে এই নারী প্রকৃতির রূপের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। পরে তিনি নিজেকে ধিক্কার, গ্লানি, তখন ভগবান বললেন তুমি এই শরীর ত্যাগ করো, তারপর তুমি সত্য হবে। সেরকম বর্ণনা আছে। তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কালকে গুরু মহিমা কীর্তনে অংশগ্রহণ করুন। যাদের কাছে আইডি, একই আইডি প্রথম থেকে যারা যেভাবে দেখছিলাম, নাহলে আইডি আমার পাঠাও। সবাইকে কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি, ভালো থাকুন, ভগবানের কৃপায় সুরক্ষিত থাকুন।